নমস্কার, আমি কৃষ্ণা। বং এনপের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। Hi guys, this is Ibu and this is Mishtu. Okay, so today we are going to be doing tie-dye. This is a tie-dye set that my mom bought from the store. Okay, so let's open it. So in here we have a packet which has like an instruction guide, some safety gloves, and like a surface cover which will like help us when we're doing it, like to like not drain the paint to the floor. And we have rubber bands which we are going to be using. And in here we have many colors. So like there's orange, pink, purple, and many other colors. So we are going to be doing all of this. So I hope you guys enjoy it. Let's do it! কিছুদিন আগে বাচ্চাদের জন্য এই টাই এন্ড ডাই সেটটা এনেছি, আর তার সাথে বাচ্চাদের জন্য দুটো টি শার্টও নিয়ে এসেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এবার হোলিতে কিছু অন্যরকম করব। অনেকটা আমাদের ইন্ডিয়ার বাটিকের কাজের মতো। প্রথমে এখানে আমি টি শার্টকে স্পাইরাল ফোল্ড করে নিচ্ছি। দেখতেই তো পারছেন প্রসেসটা খুবই সিম্পল। স্পাইরাল ফোল্ড যদি না করতে চায় তখন অন্য ধরনেরও ফোল্ড করা যায়, তখন প্যাটার্নটা অন্যরকম হবে। প্রথমে ইভুর টি শার্টটা ফোল্ড করে দিচ্ছি, তাই পাশে বসে মিষ্টু অধৈর্য হয়ে যাচ্ছে। মোটামুটি টি শার্টটা স্পাইরাল শেপে ফোল্ড করা হয়ে গেছে। এবার গার্ডার দিয়ে এটাকে সিকিউর করে নেব। বিভিন্ন আর্টওয়ার্ক বা প্রজেক্ট করতে আমাদের খুব ভালো লাগে, আর বাচ্চারা তো রং করতে খুবই পছন্দ করে। এখানে একদিকে বসে আমি ইভুকে হেল্প করছি, অন্যদিকে ও চলে এসেছে মিষ্টুকে হেল্প করতে। অ্যাকচুয়ালি কিছুদিন আগেই ইভুর জন্মদিন সেলিব্রেট করেছিলাম। বেসিক্যালি ওর সব স্কুলের বন্ধুদেরকেই ইনভাইট করা হয়েছিল। সেখানে রিটার্ন গিফট হিসাবে সবাইকে একটা টাই অ্যান্ড ডাইয়ের সেট আর টি শার্ট গিফট করেছিলাম। সেই জন্য ভাবলাম ইভু আর মিষ্টুও বাদ যায় কেন, তাদের জন্য একটা সেট রেখেছি। এই একটা বক্সে 18টা রঙের বোতল এসেছে। বোতলগুলোতে ডাই এখন পাউডার ফর্মে, তাই যেই কালার্সগুলো বাচ্চারা এখন ইউজ করতে চায় সেগুলোতে জল ভরে নিচ্ছি। দাদা সিলেক্ট করেছে নিজের পছন্দের রং, আর মিষ্টু করবে না, সেটা কি হবে? এখানে মিষ্টুও তার পছন্দের কালার্সগুলো বের করে নিয়েছে। ও এখানে মিষ্টুর টি শার্ট ফোল্ড করার তো চেষ্টা করেছে, কিন্তু ভালো করতে পারেনি, তাই সেই দায়িত্ব আমাকেই দিল। এইবারে এখানে টি শার্টগুলোকে রং করার প্রসেস শুরু। স্পাইরাল প্যাটার্নটা আমাদের খুব পছন্দ হয়েছে, তাই এখন সেইভাবেই প্যাটার্নটা ফলো করে ইভু চটপট টি শার্টটাকে রং করে নিচ্ছে। জানেন তো, এই একটা টাই অ্যান্ড ডাই কিট দিয়ে আমি 6টা থেকে 7টা টি শার্ট ইজিলি কালার করে নিতে পারবো। অনেকদিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সাথে এই কথাটা শেয়ার করব। তারপর মাঝে মাঝে ভাবি যে কি বা হবে বলে। পরে ভাবলাম আপনারা তো আমার ইউটিউব ফ্যামিলি, তাই আপনাদের সাথে শেয়ার করব না তো আর কার সাথে শেয়ার করব। আমার চ্যানেলটা খুলে অলমোস্ট 2 বছর হতে যায়, আর সবসময়ই আমি চেষ্টা করি কিছু নতুন অন্যরকম দেখানোর। যখন একটা ভিডিও ছাড়ি খুবই আশা করে ছাড়ি যে ভালো ভিউ হবে, সাবস্ক্রাইবার বাড়বে, কিছু কমেন্ট পাবো, কিন্তু যেন কিছুই কাজ করে না। আর ইউটিউবে মনে হয় যেন কোনো অ্যালগরিদমেই আমার ভিডিওগুলো ফিট করে না। নিজেকে অনেকটা ডিমোটিভেটেড আর ডিসকারেজড ফিল করি। জানি না কতদিন এইভাবে চ্যানেলটা চালাতে পারবো। আমার ভিউয়ার্স যারা আমার চ্যানেল ফলো করেন তারা তো জানেনই যে আমরা আমাদের ব্যাকইয়ার্ডটা স্ক্র্যাচ থেকে বিল্ড করছি, তার উপর কোনো হেল্প ছাড়া নিজের হাতে বিল্ড করছি। এই এত বড় প্রজেক্ট শুরু করতে অ্যাটলিস্ট আমি কোনো বাঙালি ইউটিউবারকে দেখিনি। এই জায়গাতেই দাঁড়িয়ে আমি কিছু ইউটিউবার্সদের চ্যানেল দেখি যারা বিভিন্ন ইউটিউবার্সদের কন্টেন্ট কপি করে, আর অনেকেরই আছে যাদের ভিডিওতে কোনো নতুনত্বই থাকে না। আর কিছু চ্যানেল আছে যারা আগে থেকেই সবকিছু গোল প্লেটে সাজানো পেয়ে যায়, আর অন্যদিকে আমার মতন কন্টেন্ট ক্রিয়েটাররা স্ট্রাগল করেই যায়। যাই হোক, আমার কাজ কন্টেন্ট ক্রিয়েট করা, সেটা আমি করে যাব। টি শার্টগুলো ডাই করা হয়ে গেছে, এবার এগুলোকে ওভারনাইট রেখে দেব। এখানে এখনো ধোয়া হয়নি, কিন্তু দেখুন কি সুন্দর প্যাটার্ন হয়েছে। এই যে দেখুন, ওয়াশের পরে কালারটা এরম হয়েছে। ইভানের সব বন্ধুদেরও টাই অ্যান্ড ডাই সেটটা খুব পছন্দ হয়েছে। সবাই আমাকে টি শার্ট রং করে অনেকগুলো ছবি পাঠিয়েছিল। আমাদের কমিউনিটিতে আজকে বিশাল বড় করে হোলি সেলিব্রেশন হচ্ছে, তাই বাচ্চাদের নিয়ে এখন পার্কেই যাচ্ছি। উইকডেজগুলো তো বিজিই যায়, আর উইকেন্ডেই একটু সময় পাই যেখানে ব্যাকইয়ার্ডের কাজ করা যায়। বিকেলবেলায় আবার আমার এক বন্ধুর ছেলের জন্মদিন আছে, তাই ও আর আমাদের সাথে এলো না, ও ব্যাকইয়ার্ডের কাজ করছে।
এখন এখানে সকালের 11টা বাজে, কিন্তু দেখুন কি জোরদার হাওয়া দিচ্ছে। এই তো জাস্ট শুরুই হলো। দেখুন তাও মাঠে কত লোক চলে এসেছে। দেখতে দেখতে মার্চ পড়ে গেল আর স্প্রিং সিজনও শুরু হয়ে গেছে, কিন্তু এখনো ওয়েদারটা খুব ঠান্ডা। দোল বলতেই তো রং আর জলের খেলা। এখানে জল দিয়ে খেললে আর দেখতে হবে না, 100% শিওর যে ঠান্ডা লেগেই যাবে। ইভুকে এত বারণ করা সত্ত্বেও ও পিচকারি একটা নিয়েই এসেছে। আগের সপ্তাহ আমার এক বন্ধুর কমিউনিটিতে অলরেডি দোল খেলা হয়ে গেছে। বাচ্চারা তো আর কথা শোনে না, সেখানে আমার বন্ধুর ছেলে জল দিয়ে দোল খেলেছে। তারপর তো আর এক সপ্তাহ স্কুলে যেতে পারেনি। এখানে আসার আগে পই পই করে বুঝিয়েছি যে গায়ে যেন জল না দেয়। যাই হোক, এখন অবধি তো দেখছি আবির দিয়েই খেলছে। দেখুন এখানে ওর স্কুলের সব বন্ধুরাও চলে এসেছে। আজকের সেম ডেতেই আমাদের কমিউনিটির পাশের একটা মাঠেও দোল সেলিব্রেশন হচ্ছে। আমার এখানকার বন্ধুদের মধ্যেই অনেকে ওখানে গেছে। তাও দেখুন এখানে কিন্তু কম লোক হয়নি। এখানে মাঠে একজন ডিজেকেও ডাকা হয়েছে। বাচ্চারা এত এনজয় করছে, বেশ দারুণই লাগছে। মিষ্টুকে দেখুন খুব খুশি, ওর বন্ধুরা ধরে ওকে একেবারে ভূত সাজিয়ে দিয়েছে। একদিকে দোল খেলা তো হচ্ছেই, আরেকদিকে বাচ্চাদের আর বড়দের বিভিন্ন ফাংশনও চলছে। বাচ্চারা বেশ ভালোই ডান্স করছে। অল্প সময়ে এত সুন্দর পিক আপ করেছে, এটাই অনেক। ইউটিউব কপিরাইটসের জন্য গানগুলো মিউট করে দিতে হলো, না হলে আপনাদের শুনতে ভালোই লাগতো। আগেরবার আমাদের কমিউনিটিতে এক জায়গাতেই দোল সেলিব্রেশনটা হয়েছিল। তখন এই অনুষ্ঠানটা অনেক এক্সট্রাভেগেন্ট ছিল। এই বছর আর এখানে স্টেজ বানানো হয়নি, তাই পারফরমেন্সগুলো মাঠেই ব্যারিকেড করে হচ্ছে। এই যে দেখুন দিনের শেষে আমাদের সবার অবস্থা। নাচ গান ফাংশন গেমস অনেক কিছুই চলছে। দেখতে দেখতে 2টো যে কখন বেজে গেল বুঝতেই পারলাম না। চলুন আর বেশি দেরি করলে চলবে না, বাড়ি গিয়ে আবার চান টান করে ফ্রেশ হয়েও নিতে হবে। বিকালে যে বন্ধুর ছেলের জন্মদিনে যেতে হবে। বাড়িতে এসে দেখি ও এখনো ব্যাকইয়ার্ডে কাজ করে যাচ্ছে। নেক্সট ভিডিওতে আপনাদের ব্যাকইয়ার্ডের আপডেটটা দেব। এখানেই সব এনার্জি ড্রেন করে দিলে পার্টিতে গিয়ে আর দেখতে হবে না, ওখানে বসে বসেই ঘুমিয়ে পড়বে। আমাদের এখানে মুভ করার পর যেই কোনো বন্ধুর বাড়িতেই যেতে 30 থেকে 45 মিনিটের মতন সময় লাগে, কিন্তু এই বন্ধুর বাড়ি আমার বাড়ির থেকে খুব কাছে, তাই 10 মিনিটের মধ্যেই তাদের বাড়ি পৌঁছে গেলাম। আমার বন্ধুর ছেলের বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের গাড়ি খুব পছন্দ, তাই আজকের পার্টির থিম হচ্ছে বিল্ডার। দেখুন এখানে কি সুন্দর করে বিভিন্ন কনস্ট্রাকশনের ট্রাক দিয়ে এই টেবিলটা সাজানো। আজকের কেক কাটিংটা এখানেই হবে। আমার ইবু যখন ছোট ছিল ওরও বিভিন্ন ধরনের গাড়ির খুব শখ ছিল। অনেক ছোট বয়সেই গাড়ির লোগো দেখে ও বলে দিত যে এটা কোন গাড়ি। জন্মদিনের সেলিব্রেশনটা বেশ সুন্দরভাবেই হলো। দেখুন আজকালকার বাচ্চাদের অবস্থা, কেউই কেক খেতে চাইছে না। ওদের মিষ্টি থেকেও বিভিন্ন সেভেরি ফুড খেতে বেশি পছন্দ। আমার মিষ্টু কিন্তু খুবই বাধ্য। দেখুন কি সুন্দর ওয়েট করে আছে যে আন্টি ওকে কখন কেক দেবে। ব্যাস এবার পেয়ে গেছে, খুব খুশি। আজকের জন্মদিনের পার্টির মেনুতে ছিল মেক্সিকান কুইজিন। এখানে বিভিন্ন ধরনের টপিংস সাজানো রাখা আছে। আমরা নিজের মতন যা খেতে ইচ্ছে করছে সেটা বানিয়ে নিচ্ছি। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে এনচিলাডাস। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এদিকে বানানো হচ্ছে বাচ্চাদের জন্য কেসাডিয়াস। একবার বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরাও নিজের মতন নিয়ে বসে পড়ব। আমার তো টাকোস বা বারিটো থেকে বারিটো বোল বেশি ভালো লাগে। যখনই আমরা চিপটলে যাই আমরা সবাই বারিটো বোলই অর্ডার করি, তাই আজকে আমি বারিটো বোলই খাবো। এখন ছেলেরাও নেওয়া শুরু করে দিয়েছে। এখানে দাঁড়িয়ে আগেই সবাই বুঝে নেওয়ার চেষ্টা করছে যে কিভাবে প্লেটিংটা করবে। আজকের দিনটা আমরা এভাবে আনন্দ করে কাটালাম। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।
আমাদের হোলি স্পেশাল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।